হাই এভরিওয়ান, শুরু করলাম একটা ছুটির দিন। দিনটা যখন শুরু হয়েছে একবারও ভাবতে পারিনি এর আগে কি হতে চলেছে আমার সাথে। সকাল থেকে তো মনের মতন করেই কাটছিল দিনটা। ব্রেকফাস্টে ওই জন্য একটু পাস্তা বানালাম। বিশেষ কোনো প্ল্যান ছিল না বটেই, কিন্তু তাও ছুটির দিনে একটু স্পেশাল খেতে ইচ্ছা করে। আমি জেনারেলি এরকম ডিম দিয়ে বানাই না, আজকে ভাবলাম এটাও একবার ট্রাই করি। তো ভালোই লাগলো, অনেকটা চাউমিনের মতনই খেতে। বেশি কিছু না, নুন, গোলমরিচ আর অল্প একটু ম্যাগি মশলা দিয়েছিলাম। এবার তো দুপুরে রান্না করতে হবে। একদিকে আমি বেগুন ভাজা বসিয়ে অন্যদিকে আমার পার্সেলগুলো যে এসছে ওটা সুন্দর করে সাজিয়ে রাখছিলাম। লাঞ্চটাও একদম সিম্পল করে নিয়েছি। এরপর শুরু হলো আসল কাণ্ড। বিকেলবেলা যে ঘুম ভেঙেছে তার কিছুক্ষণের মধ্যেই চলে গেল কারেন্ট। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, আর এই বৃষ্টির মধ্যে আমার হঠাৎ চা খেতে ইচ্ছা করছে। এই অন্ধকারে রান্নাঘরে এসে আমি আবার নিজের জন্য চা বানিয়েছি। কতক্ষণ হয়ে গেছে কারেন্টই আসছে না, তাও আমার কাছে এমার্জেন্সি লাইট ছিল, কাজ চালিয়েছি। অন্যদিকে মোবাইলের চার্জও তো কমে আসছে। নিচে নেমে আমার এক বন্ধুর থেকে আমি পাওয়ার ব্যাংক নিলাম। এখানে দেখছো তখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। পাওয়ার ব্যাংক নিয়ে ওপরে উঠতে উঠতেই ভাবছি যেন ঘরে ঢুকে দেখি কারেন্ট এসে গেছে। আর ঘরে ঢোকার কিছুক্ষণের মধ্যেই যখন কারেন্টটা এলো, সবার আগে আমি এসি চালিয়েছি, কারণ কোনো ভরসা নেই। এবার আমি শান্তি করে আমার পার্সেলটা খুললাম। এই ঝামেলা থেকে তো মুক্তি পেয়েছি। অন্যদিকে আর এক সমস্যা, খাবার অর্ডার করেছি, বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছে। ফাইনালি যখন আমার অর্ডারটা প্লেস হয়েছে, আমি ভাবলাম এই সুন্দর যে র্যাকগুলো কিনেছি ওটা প্লেস করে দিই। কী যে খাটনি হয়েছে এটা আমার লাগাতে, ফাইনালি ঠিক করে লাগেও নি। আমার প্ল্যান ছিল আসলে এতগুলো পারফিউম হয়ে গেছে সুন্দর করে সাজিয়ে রাখার, বাট ঠিক করে প্লেস করতে পারছিলাম না। আর যাও বা লেগেছিল, আর কোনো ভরসা হলো না যে ওর মধ্যে আমি পারফিউমগুলো রাখবো, কখন খুলে পড়ে ভেঙে যাবে। তার থেকে বাবা যেরকম আছে ওরকমই থাক। আমার মনে হচ্ছিল এই দেওয়ালটাতে ঠিক করে আঠাগুলো লাগছে না, হয়তো আঠাগুলোই ঠিকঠাক ছিল না। কতবার এরকম লাগাতে গেছি, লাগিয়েছি, তারপর আবার খুলে বেরিয়ে এসছি। তো একটা টাইম পর আমি আশা ছেড়েই দিয়েছি। ওয়েট করছিলাম আমার খাবার আসার। ডেলিভারি পার্টনার ফোন করে বলল সোসাইটিতে নাকি উঠতে দিচ্ছে না, মানে ওপরে যেতে দিচ্ছে না। নিচে এসে তাকে আর খুঁজেই পাচ্ছি না, জানতে পারলাম সে অন্য সোসাইটিতে চলে গেছে। ফাইনালি আমার খাবার নিয়ে বাড়ি এসে খাওয়া দাওয়া সারলাম। অন্যদিকে পরের দিনের জন্য দই পাতলাম। এই ছিল আমার সারাদিনের গল্প। একটা ইভেন্টফুল দিন কাটলো বটে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টাটা।